টানা বৃষ্টিতে টাঙ্গাইলের যমুনা নদীতে ভাঙন দেখা দেয় তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের অ্যাপ্রোচ সড়কের কিছু অংশ ভেঙে গেছে। নিরাপত্তার স্বার্থে বন্ধ রয়েছে ভুয়াপুর থেকে তারাকান্দি রুটে যান চলাচল। ভাঙন ঠেকাতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছে, এখনকার পরিস্থিতি সম্পর্কে তো জানাবিনি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিরাপত্তার স্বার্থে ভুয়াপুর থেকে তারাকান্দি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। তো সেক্ষেত্রে সাধারণ মানুষের কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে? তে শাঁখারিয়াতে যে জায়গাতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে, এই কারণে মানুষকে ৮ থেকে ১০ কিলোমিটার ঘুরে তাদের যাতায়াত করতে হচ্ছে। সেই তারাকান্দি, গোপালপুর যারা যাচ্ছে এবং জামালপুর আরও ৩টি উপজেলার মানুষ এই সড়ক দিয়ে ব্যবহার করছে। এখন যারা যাচ্ছে এই সড়কটা তো প্রশস্ত, কিন্তু যে সড়ক ব্যবহার করছে সেই সড়কটি এত প্রশস্ত নয়, যে কারণে তাদের বেশ ভোগান্তি নিয়ে যেতে হচ্ছে। এখন আসি যে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতেই আপনার এই ধস হয়েছে। ২৫ থেকে ৩০ মিটার জায়গা ধস হয়েছে এবং ধস হওয়ার পরে গতকাল যখন ধস হয় তারপরে এখানকার যিনি স্থানীয় সংসদ সদস্য রয়েছে তিনি এসেছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি এসেছিলেন এবং স্থানীয় প্রশাসন এসেছিলেন। আসার পরে তারা সিদ্ধান্ত নিলেন যদি এই জায়গায় সংস্কার করা না হয়, এই জায়গায় যদি ডাম্পিং করা না হয়, প্রতিরক্ষা ব্যবস্থা না করা হয়, তাহলে সড়কটি ভেঙে যাবে, তাহলে সড়ক যোগাযোগ ব্যবস্থা একদম বন্ধ হবে। তারপরে তারা তাৎক্ষণিকভাবে এই যে ব্যাগগুলি দেখা যাচ্ছে, এই ব্যাগ ডাম্পিংয়ের কাজ হাতে নেয় এবং সেটা গত রাতে সিদ্ধান্ত নেওয়ার পর আজকে সকালবেলায় আমরা যখন আসি 8:30 নাগাদ, তখনই কিন্তু এখানটাতে আমরা এই জিও ব্যাগ ডাম্পিংটা আমরা দেখতে পাচ্ছিলাম। এখন যদি দেখানোর চেষ্টা করি, এই যে নদীর পাড়ে যেসব গাছগুলি দেখা যাচ্ছে, যখন প্রথম এই ধসের ঘটনা ঘটে, এটা কিন্তু স্থায়ী বাদ করেছিল পানি উন্নয়ন বোর্ড গত 8-9 বছর আগে। সেই জায়গাতেই এই 25 থেকে 30 মিটার জায়গায় ধসে যায়। তারপরেই স্থানীয় লোকজন যে গাছগুলি দেখা যাচ্ছে, গাছগুলি কেটে নদীতে দিয়ে অস্থায়ীভাবে নদীর স্রোতকে কন্ট্রোল করে ভাঙন প্রতিরোধে উদ্যোগ নেয়। তারপরে পানি উন্নয়ন বোর্ড আজকে সকাল থেকে যে জিও ব্যাগ ডাম্পিং করছে। তো এটা হচ্ছে অস্থায়ী ভিত্তিতে। তো পানি উন্নয়ন বোর্ডের কাছে জানতে চেয়েছিলাম যে অস্থায়ী ভিত্তিতে তো আপনারা কোনো জায়গায় সংস্কার করছেন, তো এটা বাঁধটাকে স্থায়ীভাবে রক্ষার জন্য কি উদ্যোগ নিচ্ছেন? তিনি যেটা বলেছেন যে এই বাঁধটি বেশ কয়েক বছর আগে হয়েছিল, তখন যেভাবে নির্মাণ করা হয়েছিল তারপরে বেশ কয়েক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সময় বন্যায়, বৃষ্টিতে। তো সেই সব জায়গাগুলি তারা চিহ্নিত করেছে এবং তারা যেটা বলছে যে আগামী শুষ্ক মৌসুমের মধ্যেই এই যেসব জায়গায় সংস্কার প্রয়োজন সেসব জায়গায় সংস্কার করা হবে। সংস্কার হলেই এই মহাসড়ক, এই আঞ্চলিক সড়কটি নিরাপদ হবে। এর বাইরে বলি, স্থানীয়রা যেটা আমাদের কাছে বলছে আসার পরে, যে নদীটা আমরা দেখাচ্ছিলাম, এই নদীতে শুষ্ক মৌসুমে মাটি কাটার যন্ত্র দিয়ে প্রতি বছরই বালু কেটে নিয়ে যাওয়া হয় এবং এই যে বালু কেটে নিয়ে যাওয়া হয় তার কারণে নদীর তলদেশে গভীর ক্ষতের সৃষ্টি হয়। যখন বর্ষা আসে তখন ভাঙে। তাও এই বিষয়টা তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয় জনগণ, যাতে ভবিষ্যতে এখান থেকে বালু না কেটে এই রাস্তাটাকে রাখতে পারে। তো আমরা টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।